আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আল আহকাফ আয়াত 21 থেকে 30 পর্যন্ত। আয়াত 21। হে নবী, এদের আপনি আদ জাতির এক ভাই হুদ নবীর কাহিনী শোনান, যে আহকাফ উপত্যকায় নিজ জাতির লোকদের আল্লাহর শাস্তির ভয় দেখাচ্ছিল। তার আগে পরেও আরো বহু সতর্ককারী নবী এসেছিল। তাদের মতো সেও বলেছিল, হে মানুষ, তোমরা এক আল্লাহ পাক ব্যতীত আর কারো বন্দেগী করো না। আমি তোমাদের উপর একটি ভয়াবহ দিনের শাস্তির আশঙ্কা করছি। আয়াত 22। একথা শুনে তারা বলল, আমাদের মাবুদের বন্দেগী থেকে আমাদের ভিন্ন পথে চালিত করার জন্যেই কি আপনি আমাদের কাছে এসেছেন? যান, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তাহলে সেই শাস্তি নিয়ে আসেন যার ওয়াদা আপনি আমাদের দিচ্ছেন। আয়াত 23। সে বলল, সে জ্ঞান তো একান্তভাবে আল্লাহ পাকেরই রয়েছে। আমি তো শুধু সে কতটুকুই তোমাদের কাছে পৌঁছে দিতে চাই, ঠিক যেটুকু দিয়ে আমাকে প্রেরণ করা হয়েছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা দারুণ অজ্ঞতার মাঝে নিমজ্জিত একটি গোমরাহ জাতি। আয়াত 24। অতঃপর একদিন যখন তারা দেখতে পেল বড় একটি মেঘখণ্ড তাদের জনপদের দিকে এগিয়ে আসছে, তখন তারা সমস্যারে বলে উঠল, এ তো এক খণ্ড মেঘ মাত্র, সম্ভবত আমাদের উপর তা বৃষ্টি বর্ষণ করবে। হুদ বলল, না, এটি কোনো বৃষ্টির মেঘ নয়, এ হচ্ছে সে শাস্তির বিষয় যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে। মূলত এ হচ্ছে এক প্রলয়ঙ্কারী ঝড় যার মাঝে রয়েছে ভয়াবহ শাস্তি। আয়াত 25। আল্লাহর নির্দেশ, এ ঝড় সব কিছুই ধ্বংস করে দেবে। তারপর তাদের অবস্থা সত্যি এমন হলো যে তাদের বসত বাড়িও তার ধ্বংসলীলা ব্যতীত আর কিছুই দেখা গেল না। আমি এভাবেই অপরাধী জাতি সমূহকে তাদের কৃতকর্মের প্রতিফলন দিয়ে থাকি। আয়াত 26। এই জমিনে প্রতিষ্ঠা লাভের জন্যে তাদের যা যা আমি দিয়েছিলাম তা অনেক কিছুই তোমাদের দেইনি। শোনার জন্যে আমি তাদের কান, দেখার জন্যে চোখ ও অনুধাবনের জন্য হৃদয় দিয়ে রেখেছিলাম, কিন্তু তাদের সে কান, সে চোখ, সে হৃদয় তাদের কোনো কাজে আসেনি, কারণ তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করতেই থাকলো। যে শাস্তির বিষয় নিয়ে তারা হাসি তামাশা করত, একদিন সত্যি সত্যি তা তাদের উপর এসে পড়ল। আয়াত 27। তোমাদের চারপাশের আরো অনেকগুলো জনপদকে আমি এই একই কারণে ধ্বংস করে দিয়েছি।
বারবার ওদের কাছে আমার নিদর্শন সমূহ বর্ণনা করেছি, যেন তারা আমার দিকে ফিরে আসে। আয়াত 28। তারা কেন সেদিন তাদের সাহায্য করতে পারল না, যাদের তারা আল্লাহকে বাদ দিয়ে নৈকট্য হাসিলের জন্য মাবুদ বানিয়ে নিয়েছিল। বরং আযাব দেখে তারাও তাদের ছেড়ে উদায় হয়ে গেল। মূলত এ হচ্ছে তাদের আল্লাহ পাক সম্পর্কে মিথ্যা ও যাবতীয় অলীক ধারণা, যা তারা পোষণ করত। আয়াত 29। একবার যখন একদল জিনকে আমি আপনার কাছে পাঠিয়েছিলাম, তারা আপনার কোরআন পাঠ শুনছিল। যখন তারা সে স্থানে উপনীত হলো, তখন তারা বলতে লাগলো, সবাই চুপ হয়ে যাও। অতঃপর যখন কোরআন পাঠের কাজ শেষ হয়ে গেল, তখন তারা নিজের জাতির নিকট আল্লাহর শাস্তি থেকে সতর্ককারী হিসেবেই ফিরে গেল। আয়াত 30। তারা বলল, হে আমাদের জাতি, আজ আমরা এমন এক গ্রন্থ ও তার তেলাওয়াত শুনে এসেছি, যা মুসার পরে অবতীর্ণ করা হয়েছে। এ গ্রন্থ পূর্বের পাঠানো সব গ্রন্থের সত্যতা স্বীকার করে। এ গ্রন্থটি সবাই সত্য, অবিচাল ও সঠিক পথের দিকে পরিচালিত করে।